আজকে সকাল সকাল হাত থেকে এটা ওটা পড়তেই আছে, জানি না সারাদিনটা কেমন যাবে। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করো তো। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছি, আমরাও ভালো আছো। যে যেখানে থাকো অনেক অনেক ভালো থাকো সবাই। তো সবাই তো দেখছোই যে আমার ঘরে গ্যাস নেই, মানে সকাল হলে রান্নার একটা ভয় থাকে মনের মধ্যে। আর ওই যে ওইদিকে তুলে নিলাম কারণ সব ভিজে গেছে, ছাদে দিতে যাব। আবার তাড়াতাড়িও করছি, রান্না করতে হবে, তো চলো করে নিই। সবসময় তো নাইটি পরি, 3 পিস পরি, শাড়ি তো পরা হয় না, তাই ভাবলাম একটু শাড়ি পরি, দেখি কেমন লাগছে কমেন্ট করো তো। এখন তো ধরো উনুনে রান্না করছি, প্রত্যেকটা রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, রান্নার শেষে শেয়ার করব। কারণ হচ্ছে রোদের মধ্যে ফোন টোন নিয়ে রান্না করাটা একদম মানে পারছি না আমি। তো চলো রান্না করে নিই, আর বাদবাকি কাজ তো তোমাদের সাথেই করব। এই যে টেবিল কভারটা আমাকে তুলতে দেখলে, এটা না আমার হাত থেকেই মানে অনেক জল পড়ে গেছে, পুরো ভিজে গেছিলো, আমি সেই জন্যই আর কি টেবিলের কভারটা তুলে দিয়েছি। তুলে ওখানেই রেখে দিয়েছি, ভাবছি একটু ধোবো, ধুয়ে তারপরেই ছাদে দেব, সেই জন্য রেখে দিয়েছি। আর ভাবলাম তার আগে একটু বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে অনেক দিন পরে না শাড়ি পরেছি, বেশ ভালো লাগছে, কিন্তু এই যে শাড়ি না পরলে যে কাজ করতে অসুবিধা হয় সেটাও কিন্তু আমার সাথে হচ্ছিল। তারপরে ভাবছিলাম যে একটু পরে, শখ হয়েছে পরেছি, তারপরে খুলে দেবো, কিন্তু শাড়ি পরে এদিক ওদিক করাটা না অসম্ভব হয়ে যাচ্ছিল। মানে যারা কোনো কাজ করে না ঘরে তাদের জন্য ঠিক আছে, আর শাড়ি পরে আমাকে না ভীষণ মোটা লাগছিল, জানি না কেন। তো এই যে ঘরটা তো গোছানো হয়ে গেছে, আর এইগুলো নিয়ে পুরো ছাদে চলে এসেছি, কারণ হচ্ছে এইগুলো মেলে দিতে হবে, সবটাই তো প্রায় ভিজে গেছে, এখনও কিছু খাওয়া হয়নি, জানো অনেক খিদে পেয়েছে, সেই জন্য ওইগুলো মেলে দিয়ে আমি না দই মুড়ি খেতে খুবই ভালোবাসি, সেটাই খাচ্ছি। চলো কি করছি দেখ। তো গরম হচ্ছিল, লাস্ট পজিশনে সবই খুলে ফেলেছি, শাড়িটাও খুলে ফেলেছি সকালবেলা, মানে আমার স্নানটাই ভুল হয়ে গেল করা। আর এই দেখো এদিকে ডাল হচ্ছে, এদিকে ভাত হয়ে গেছে এই যে, আর এখনো সবজি বাকি আছে, তো তোমাদেরকে দেখাবো কি কি করছি। অনেক রোদ, অনেক গরম, চলো রান্না করে নিই। তো এই যে বিট আলু ভাজা হয়েছে, আর এইটা হচ্ছে করেছি ভর্তা করব, তাই জন্য সিদ্ধ করেছি, সিদ্ধ করে হালকা করে ভেজে নিয়েছি। আর এই যে এদিকে ডাল, টমেটো দিয়ে ডাল আছে, একটু পাতলা করে বানিয়েছি, আর কমপ্লিট হয়ে গেছে। এদিকে পুরো ভাতটাও হয়ে রয়েছে। তো ওদিকে তো সব কিছুটাই দেখালাম, আর এদিকে ভর্তাটা দেখাবো, কারণ হচ্ছে মেয়ে ভাত খাবে, সেই জন্য ও ভর্তা খেতে প্রচুর ভালোবাসে। আর আমার তো এটা হলে আর কিছুই লাগে না। এই যে ভেন্ডি ভর্তা, ভেন্ডিটা কিন্তু আমি জল দিয়ে কোনো সময় সিদ্ধ করি না, আমি হচ্ছে তেলের ওপরে দিয়ে আস্তে আস্তে, গ্যাসটাকে দিয়ে বলতে পারো, যাই বলো, আস্তে করে একদম যেন ওর জালটা লাগে সেইভাবে দিয়ে ভেজে 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 পুরো সিদ্ধ করি। আর এটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে, অনেক টেস্ট হয়। কে কে এমন করে খাও কমেন্ট করবে তো। কম বেশি কাজ করে নিয়েছি, শাড়ি পরে তো অসম্ভব হয়ে যাচ্ছিল, সেই জন্য চেঞ্জ করে নিয়েছি। তো চলো আজকে আসি, টাটা। একটা লাইক, একটা কমেন্ট করতে অবশ্যই ভুলো না, একটা শেয়ার করে যাও আমার যদি ভিডিও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে। টাটা।